और हो। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াস ব্লগে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা। তো দেখো, এটা তো দেখে বুঝতেই পারছো দোল পূর্ণিমার দিনকে এই ভিডিওটা শ্যুট করেছি। তো দেখো একদম রেডি সেডি হয়ে রঙগুলো একে একে করে থালার মধ্যে সাজিয়ে নিয়ে ইন্ট্রোটা দিলাম তোমাদের সাথে। তারপরেতেই দেখো এই যে আমার ছোটো বৌমণি ফার্স্ট আমাকে মানে রং মাখালো আর কি আমার গালেতে। আর এই সাইডে দেখতেই পাচ্ছ সোনা আছে, তো সোনাও খুব বিরক্ত করছে, আমাকে মাখিয়ে দাও। ও যেহেতু বাচ্চা, অল্প করে মাখাবো। আর পেছন দিক থেকে একটা কাকু এসেছে, তো ওকেও রং মাখাবো। তো পরের ক্লিপটা তোমরা শুধু একবার দেখতে থাকো, অনেকটা কিন্তু হাসির আছে ওই ক্লিপটা। আর এই সাইডে দেখো এবার আমি সোনাকে কিছুটা রং মাখিয়ে দিলাম, কারণ ও যেহেতু বায়না করছে প্রথম থেকেই একটু মাখিয়ে দাও, তো ওকে একটু মাখিয়ে দিলাম। আর এই সাইডে তারপরে আমি বৌদিকে মাখিয়ে দেবো, যেহেতু বৌদি আমাকে মাখিয়েছে তো বৌদিকে একটু ভালো করেই মাখালাম রংটা। আর হোলির দিন আর রং মাখাবো না, এটা তো হতেই পারে না, না? আশা করি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব খুব ভালো লাগবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করো। আমি থাম্বনেলে লিখেছি এটা আমি কাকে রং মাখালাম, এটা বলতে এটা হচ্ছে আমার কাকু। তারপরে এই সাইডের ভয়েসটা একবার শোনো। না না দরকার না 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 ছোট বৌমণিকে রং টং ভালোভাবে মাখানোর পর এবার চলে এসেছি বড় বৌমণিকে মাখাবো বলে। আর দেখো খুব সুন্দরভাবে এক্সপিরিয়েন্স নিয়ে রংটা মাখছে। তো আমাকে বলছে আর দিস না। আমি বলছি না, হোলির দিন রং মাখাবো না, এটা তো হতেই পারে না। তো বৌদি বলছে দাঁড়া, এবার তোকে মাখাচ্ছি, ভূত করে দেবো তোকে, দেখ, এভাবেই বলছিল। আর বুঝতেই পারছো হোলির দিন সব জায়গায় প্রচণ্ড পরিমাণে মানে মাইক টাইক বাজছে, ওই কারণে ভয়েসটা মিউট করে দিতে হয়েছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করো। তারপরে তো দেখতেই পেলে বরদাদা ওই যে সোনার যে পিচকারি আর রং আনা হয়েছিল না, ওটা এক পিচকারি রং ভরেছে, দিয়ে আমার দিকে পুরো একদম বন্দুকের মতনভাবে গুলি বের হওয়ার মতন একদম এম করেছিল আমাকে রং দেবে বলে। তো আমি বললাম দেখো সাদা শাড়িটা নষ্ট হয়ে যাবে, এরকম করো না। তো তাও শুনলো না, দিয়েছিল আমার মুখেতে। আর তারপরে আমি দাদাকে ভালোভাবে রংটা দিয়ে দিলাম। আর এই সাইডে তো জেঠিমাদেরকে পায়ে দিয়ে প্রণাম করব। তো জেঠিমাকে, সেজু জেঠিমা ছিল এটা, সেজু জেঠিমার গালেতেই দিলাম, যেহেতু রান্না করছিলো বললো আমার গালেতেই একটু দিয়ে দেয়, পায়ে দিতে হবে না। আর বড় জেঠিমা বললো আমার গালে টালে মাখাস না। আমি ওর জন্য, জেঠিমা তো বড় জেঠিমা সবার বড় গুরুজন, আমি ওই জন্য পায়েতে দিই প্রণাম করলাম জেঠিমার। এই দিকে তো দেখো আমি ঠাকুমা শুয়েছিল, ঠাকুমার কাছে চলে এলাম। আর ঠাকুমাকে বললাম ওঠো, আমি তোমার পায়েতে আবির দিয়ে প্রণাম করব। তো ঠাকুমার পায়েতেই আবিরটা দিচ্ছিলাম, আর ঠাকুমা উঠে আবিরটা নিল। আর ঠাকুমা আমাকে কি আশীর্বাদ করলো সেটা একবার শুনতে থাকো তোমরা। আমার চুম খাচ্ছে, দেখছো? ভালো বর হো, ভালো বর হো। बस बेटा, बहुत बढ़िया। তারপরেতে দেখো বাড়ির সবারই পায়ে আবির টাবির দিয়ে এবারে বাইরেতে রিলস করব, তারপরে আরও খেলবো বলে বাইরের দিকে চলে এসেছিলাম। আর সোনা দেখতেই পাচ্ছ রং পিচকারি আর বালতিতে একদম রং ভরে নিয়ে রেডি। আর ও তো বাচ্চা অনেকটাই। তারপর আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। রং টং খেলা হওয়ার পর একদম ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিলাম একটু। দিন বিকালবেলায় পড়াতে বসে তোমাদের সাথে দেখা করলাম। বিকালে পড়ানো ছিল। আর আমার না কোথাও বাইরে রং খেলতে যেতে ভালো লাগে না, আমি বাড়িতেই রং দেব, সবাইকে পায়ে দিয়ে প্রণাম করব। ফার্স্ট দিয়েছিলাম আমার রাধা মাধবকে, তারপরে বাড়ির সবাইকে দিয়েছি, ওটা আর ভিডিও করা হয়নি রাধা মাধবকে যখন দিয়েছিলাম। তারপরেতে দেখো পড়িয়ে এসে দেখি যে প্রচণ্ড পরিমাণে মেঘ উঠেছে আকাশে। আর দেখতেই পাচ্ছ আকাশ পুরো কালো হয়ে আছে। 13 14 15 1 10
আগের দিন সন্ধ্যায় আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, দেখেইছিলে তো প্রচণ্ড মেঘ উঠেছিল আর প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল, যে কারণে কারেন্টও ছিল না। ওই জন্য তার পরের দিন সকালে পড়াতে এসে একদম তোমাদের সাথে দেখা করলাম আর ভিডিওটাও শেষ করব। সোনা এসে তো দেখলে কত সুন্দর পড়াশোনা করে নিল আমার কাছে। আর তারপরেতে দেখো আমি আর ও একটু আদর করছিলাম। চলো হোলির কিছু ফটো